আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ইস্তেগফার পাঠ করলে এর কি কি ফজিলত রয়েছে। ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, নিজের গুনাহের জন্য, নিজের ভুলের জন্য অনুতপ্ত স্বীকার করা। পবিত্র কুরআন সূরা নূর আয়াত 10-12-তে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যানরাজি তৈরি করবেন আর তোমাদের জন্য প্রবাহমান নদী তৈরি করবেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছে, যে ব্যক্তি ইস্তেগফার করে তার রিজিকের দরজা খুলে দেন। ইস্তেগফার শুধু পাপ মাপের মাধ্যমেই নয়, বরং আসমান থেকে রহমত বর্ষণ নামানোর চাবিকাঠি। যেমন বৃষ্টি কৃষি ও জীবন জীবিকার উৎস, ঠিক তেমনি ইস্তেগফার আমাদের ধন সম্পদ ও সন্তান, পরিবার কল্যাণ ও আর্থিক স্থির, উদ্যান ও নদী, জান্নাতের ইশারা এবং দুনিয়ায় শান্তির প্রতীক। তাই যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। আর সেই 5টি পুরস্কারে রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত। চলুন জেনে নেই সেই 5টি পুরস্কার কি কি। নাম্বার 1, রিজিক বৃদ্ধি পায় ও বরকত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সকল কষ্টের উপশম করেন এবং সব সংকট থেকে তাকে উদ্ধার করেন এবং এমনকি তাকে এমন গায়বী রিজিক দান করেন সে যা কখনো কল্পনাও করেনি। আবু দাউদ হাদিস 1518। মানুষ যখন গুনাহ করে তার রিজিকের সংকীর্ণতা মানুষ যখন গুনাহ করে তখন তার রিজিকে সংকীর্ণতা আসে। যখন সে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে তখন সেই পাপের রুক্ষ বন্ধ হয়ে যায় এবং রিজিকের ফাটল খুলে যায়। আল্লাহ এমন উৎস থেকে তাকে রিজিক দেন যা আমরা চিন্তাই করিনি। হালাল রিজিক, চাকরি, ব্যবসা, লাভ, উপহার, সাহায্য ইত্যাদি। বাস্তব একটি উদাহরণ, যেমন এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। কিছুদিন পর হঠাৎ এক ব্যবসায়ী তাকে চাকরি দেয়। তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল তা। অনেকে পরীক্ষা বা ভিসা বা ব্যবসায়ে ব্যর্থ হয়ে আস্তাগফিরুল্লাহ আপনি যদি পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন বা ব্যবসায় বারবার আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাহলে ইস্তেগফারে মন দিন। এরপর আল্লাহ তাআলা আপনার রিজিকের রাস্তা নিজেই তৈরি করে দেবেন, যা আপনি কখনো চিন্তাও করেননি। ইস্তেগফারের প্রধান কারণ, পাপ মানুষের রিজিক বন্ধ করে দেয়। ইস্তেগফার সেই পাপ দূর করে, ফলে আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যায়। 1, প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ বলা। 2, রুটিনের মতো ফজরের পর বা ঘুমানোর আগের সময় নির্ধারণ করুন। 3, শুধু মুখে নয়, অন্তর থেকে অনুতপ্ত হওয়া। 4, হালাল রিজিক কামানোর আশা ইস্তেগফার করা। তাই আপনি যদি আপনার রিজিক বাড়াতে চান তাহলে ব্যাংক বা লোনের পিছনে তাই আপনার যদি রিজিকে কোনো সংকীর্ণতা থাকে, আপনি যদি রিজিক বাড়াতে চান তাহলে ব্যাংক বা লোনের পিছনে না দৌড়িয়ে আল্লাহর দরজায় ফিরে আসুন। ইস্তেগফার হবে আপনার জীবনের অর্থনৈতিক সকল সমস্যার সমাধান, আল্লাহর দেওয়া একটি বিশেষ সমাধান। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তাই তিনি সবচেয়ে ভালো জানেন কাকে কখন কিভাবে রিজিক দিতে হবে। নাম্বার 2, পাপ মাফ হয়ে যায় ও গুনাহ মুছে যায়। পবিত্র কুরআন সূরা আনফাল আয়াত 33-এ আল্লাহ তাআলা বলেছেন, ইস্তেগফার মানুষ যত বড় পাপ করুক, যদি সত্যিকার অনুতপ্ত হয়ে ইস্তেগফার করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। ইস্তেগফার এমন এক ঢাল যা আল্লাহর গজবকে প্রতিরোধ করে। আল্লাহ তাআলা সূরা হুদ আয়াত 3-এ আরো বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, অতঃপর তার দিকে তোমরা ফিরে আসো। তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ দান করবেন এবং অধিক অনুগ্রহপ্রাপ্তদেরকে তার অনুগ্রহ দান করবেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এমনভাবে গুনাহ না করতে, আল্লাহ তোমাদের তুলে নিয়ে এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা কখনো গুনাহ করত না এবং ইস্তেগফার করত আর আল্লাহ তাদের ক্ষমা করতেন।
সহিহ মুসলিম হাদিস 2749। ইস্তেগফার শুধু দোয়া নয়, এটি আল্লাহর সন্তুষ্ট অর্জনের একটি মাধ্যম। গুনাহ হোক গোপনে বা প্রকাশ্যে, ইস্তেগফার সেগুলো মুছে ফেলে, একদম পরিষ্কার করে দেয়। অপর একটি হাদিসে নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বারবার বলে, আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দেন, ইভেন যদি তা সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়ে যায়। তিরমিজি হাদিস 3577। ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কি হয়? 1. পাপের প্রভাব। 2. অন্তর কালো হয়ে যায়। 3. দোয়া কবুল হয় না। 4. জীবনে অশান্তি ও সংকট আসে। আর ইস্তেগফার পাঠ করলে যা যা উপকার হয়: অন্তরকে পবিত্র করে, আল্লাহর রহমত ও দয়া টানে, পুরনো গুনাহ মুছে দেয়, নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। যৌনিক এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একদা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি সব ধরনের গুনাহ করে ফেলেছি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? নবীজি তাকে বললেন, তুমি ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল। তুমি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বা। গোপনে তোমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদো এবং ক্ষমা প্রার্থনা করো। সালাতের পর রাতের নিরিবিলির সময় বেশি বেশি ইস্তেগফার করা, গুনাহের কাছ থেকে দূরে থাকা ও তওবা করা। আমরা মানুষ, ভুল হবে, কিন্তু আল্লাহ চান আমরা ভুল করে ফিরে আসি, তার কাছে ক্ষমা চাই। তিনি আমাদের চেয়ে বেশি দয়ালু, শুধু চাই একটা আন্তরিক ও আস্তাগফিরুল্লাহ। যারা প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করে তাদের অন্তরে আল্লাহর নূর ঝকমক করে। আসুন আমরা সবাই নিজের জীবনে ইস্তেগফারকে শক্তির উৎস বানাই, কারণ এটা শুধু পাপ মাপ নয়, এটি জান্নাতের টিকিট। নাম্বার 3, জীবনের সংকটগুলোতে আল্লাহ সাহায্য করেন। মানুষ যখন জীবনের কঠিন সময়ে বিপদ আপদ, মানসিক সংকট বা হতাশার মধ্যে পড়ে, তখন ইস্তেগফার এমন এক আমল যা আল্লাহর সাহায্যকে ত্বরান্বিত করে। পবিত্র কুরআন সূরা তাওবা আয়াত 118-তে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তারপর তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা ফিরে আসে। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। যখন একজন মুমিন সংকটে পড়ে এবং আল্লাহর কাছে ফিরে আসে ইস্তেগফার ও তওবার মাধ্যমে, তখন আল্লাহ তার প্রতি সাহায্য ও করুণা বর্ষণ করেন। সূরা হুদ আয়াত 3-এ আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার দিকে ফিরে এসো, তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বরকতের দরজা খুলে দেবেন। আকাশের বরকত মানে জীবনের সকল ধার খুলে দেওয়া, চাকরি, স্বস্তি, পরিবারের শান্তি, দুশ্চিন্তার অবসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে একটি করে মুক্তির রাস্তা তৈরি করে দেন এবং প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না। আবু দাউদ হাদিস 1518। হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা। তিনি যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি নিশ্চয়ই জালিম ছিলাম। সূরা আম্বিয়া আয়াত 87। এই দোয়াটি আসলে একটি ইস্তেগফার, নিজের ভুল স্বীকার ও আল্লাহর প্রশংসা। আল্লাহ তখনই তাকে মুক্তি দেন যখন আপনি চাকরির জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হন, পরিবারে অশান্তি, মানসিক চাপ, অর্থনৈতিক টানাপোড়েন, তখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বললে এমন এক সাহায্য আসে যেটা মানুষ কল্পনাও করে না। তাই প্রতিদিন আমাদেরকে যা করতে হবে, প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার পড়া, রাতে ঘুমানোর আগেও ফজরের পর ইস্তেগফার করাকে অভ্যাসে পরিণত করা, সংকটের সময় শুধু মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছে ফিরে আসা, নিজের ভুল ও গাফিলাতির জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জীবনের প্রতিটি সংকট, প্রতিটি অন্ধকারের মুহূর্তে ইস্তেগফারই হতে পারে আলো, মুক্তির পথ। আল্লাহ কখনোই সেই বান্দার হাত খালি ফেরান না যে অন্তর দিয়ে বলে, আমি আমার প্রতিপালকের কাছে সব পাপের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে এসেছি। জীবনে যদি আপনি কঠিন সময় পার করছেন, ইস্তেগফারকে বন্ধু বানান, দেখবেন জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, যা আপনার কাছে কল্পনার মতো মনে হবে। তাই আসুন আজ থেকে আমরা শুরু করি এই ইস্তেগফারের আমল। নাম্বার 4, দুঃখ কষ্ট দূর হয় ও পথ খুলে যায়। যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তার সমাধান দেন, সব দুঃখ কষ্ট দূর করেন এবং
এমন রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ হাদিস 1518। আজ অনেকে মানসিক দুশ্চিন্তায় ভোগে, ডিপ্রেশনে থাকে। তাই আসুন দুশ্চিন্তা দূর করার জন্য সহজ একটি উপায়, বেশি বেশি আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দেখবেন আপনার মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি একজন সফল মানুষ হবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর ভালোবাসা ও রহমত লাভ হয়। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত 222-এ আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও তিনি ভালোবাসেন। ইস্তেগফার করা মানে আল্লাহর পথে ফেরা। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে ইস্তেগফার করতে হবে প্রতিদিন। তাই আপনি যদি ইস্তেগফার শুরু করেন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট একটি আমল কিন্তু অনেক বড় ফজিলত। আসুন আজ থেকে আস্তাগফিরুল্লাহ বলা শুরু করি। হালাল রিজিক, বরকত ও প্রশান্ত জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।